আপনাদের দলগুলো সবার আগে নিষিদ্ধ হয়ে যাবে। বাংলাদেশের জনগণ সেটা কিন্তু দেখিয়ে দিবে কত মা তার সন্তানকে হারিয়েছে। আপনারা যারা এই কথা বলছেন আপনাদের আকীদা কতটুকু বিশুদ্ধ সেটা আমরা ভালো করে জানি। আমলগত পার্থক্য এটা ইসলামের একটা সৌন্দর্য। তাবলিগ জামাতের এই প্রচলিত পদ্ধতিকে আমরা দ্বীনের একমাত্র পদ্ধতি মনে করি না। সাহাবায়ে কেরামকে যারা মেয়ারে হক মানে না তাদের সাথে আমাদের সম্পর্ক নেই। অতএব আমরা আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তাআলার যেমনিভাবে বিরোধিতা করছি আকীদার ক্ষেত্রে, আকীদার কারণে বিভ্রান্ত আকীদা হওয়ার কারণে, ঠিক তেমনিভাবে বর্তমান সাদ কান্দেলাভি কখনো তার সাথে ঐক্যমত হতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান লিদাতিহি ওয়া সালাতান লিহাবিবিহি ওয়া বাদ। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে গত 2 দিন আগে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীনী প্ল্যাটফর্ম যেটা রাজনীতি মুক্ত তাবলিগ জামাত টঙ্গী ময়দানে অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের তাবলিগ জামাতের মূলধারা ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা, বিশেষ করে ছাত্র জনতার উপর রাতের অন্ধকারে বাংলাদেশের তাবলিগ জামাত থেকে বিচ্যুত মূলধারা থেকে সরে আসা সন্ত্রাসী বিগত ফেসিবাদী সরকারের সাথে আতাতকারী এবং জুলাই গণঅভ্যুত্থান ছাত্রদের বিপক্ষে অবস্থানকারী তাবলিগের বিচ্যুত সেই সংখ্যালঘু কিছু মাত্র নামধারী টুপি পরিহিত পাঞ্জাবি পরিহিত সন্ত্রাসীরা নির্মমভাবে রাতের অন্ধকারে ছাত্রদের উপর যেই তাণ্ডব এবং হত্যাকাণ্ড চালিয়েছে, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের সরকারের জন্য এবং আমাদের জন্য এটা একটা কলঙ্কের বিষয়। এর তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুত যারা এই জাতীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে ওয়াসিফুল ইসলাম, এমনিভাবে মুআজ বিন নূর, মুফতি উসামা সহ আরও যত সন্ত্রাসীরা এই জাতীয় হত্যাকাণ্ডের পিছনে দায়ী এবং তাদের অনুসারীদেরকে যারা এরকম গাইডলাইন করেছে হত্যা করার জন্য, পরামর্শ দিয়েছে এবং পথ প্রদর্শন করেছে, তাদেরকে অতি দ্রুত আমরা আইনের আওতায় দেখতে চাই এবং এর সুষ্ঠু এবং সুবিচার আমরা কামনা করি দেশ এবং সরকারের কাছে। আর যদি দেশ এবং সরকার এটা করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু তাবলিগ জামাত রক্ষা করার জিম্মাদারি আলেমরাই এর সুবিচার বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সেটি হচ্ছে এই তাবলিগ জামাতের মারামারি তো বলবো না, বরং এক পক্ষের আক্রমণকে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিরা বিভিন্নভাবে উপস্থাপন করছে। নেটিজেনদের এক এক বক্তব্য, বিভিন্ন ইসলামিক স্কলারদের এক এক বক্তব্য, বিভিন্ন দলের এক এক বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমি যেই কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা কোনো মারামারি সংঘর্ষ ছিল না। 2018 সালে যেই ঘটনা ঘটিয়েছে বা যেই ঘটনা ঘটেছে সেটাকেও আমরা কখনো সংঘর্ষ মনে করি না এবং এটা বাস্তবে সংঘর্ষ ছিল না, বরং এক পক্ষের এরকম আক্রমণ ছিল। 2024 সালে 18 ডিসেম্বর যেই রিসেন্টলি ঘটনা ঘটেছে এটাকেও আমরা কখনো সংঘর্ষ মনে করি না এবং সংঘর্ষ এটা কেউ প্রমাণ করতেও পারবে না, বরং এটা এক পক্ষ আরেক পক্ষের উপর এরকম নির্যাতন করেছে, হামলা করেছে, অতর্কিত হামলা যেটাকে বলতে পারি আমরা, সেভাবে তারা এরকম আক্রমণ করেছে। তো প্রথম কথা হচ্ছে এটাকে মারামারি কখনো বলা যাবে না। যে সমস্ত ব্যক্তিবর্গরা এটাকে মারামারি, যে সমস্ত মিডিয়ারা এটাকে মারামারি সংঘর্ষ বলে ব্যাখ্যা করে থাকেন, আমি তাদেরকে শক্তভাবে বলতে চাই আপনারা আপনাদের শব্দকে পরিবর্তন করুন। আপনারা মিডিয়া প্রচার করছেন বা মিডিয়া আপনারা এরকম দেখাচ্ছেন বা আপনারা বিভিন্ন টেলিভিশনে খবর প্রচার করছেন, কিন্তু কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করতে হবে ভাষাগত সেই যোগ্যতা, সেই জ্ঞান এখনও আপনাদের মধ্যে হয় নাই। অতি দ্রুত আপনাদের শব্দকে এরকম চেঞ্জ করুন, কোন শব্দ কোন জায়গায় ব্যবহার করতে হবে সেই যোগ্যতা, সেই অভিজ্ঞতা আগে আপনারা শিক্ষা লাভ করুন, দীক্ষা লাভ করুন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা বলে থাকেন যে তাবলিগ জামাতের এই সংঘর্ষের কারণে তাবলিগকে বন্ধ করে দেওয়া হোক, এটা আমরা এই কথার সাথে কখনো একমত না। আপনারা যারা তাবলিগকে বন্ধ করতে বলেন আপনাদের আমরা তীব্র নিন্দা জানাই। আপনাদের জানা উচিত যে কোনো একটা ঘটনা ঘটার কারণে সেই জিনিস বন্ধ হয়ে যাওয়া, এটা বাংলাদেশ যদি এই আইন পাশ করা হয় তাহলে আপনারা যারা বলেছেন আপনাদের দলগুলো সবার আগে নিষিদ্ধ হয়ে যাবে, আপনাদের সংগঠনগুলো সবার আগে নিষিদ্ধ করা উচিত হবে। বাংলাদেশের জনগণ সেটা কিন্তু দেখিয়ে দিবে। আপনারা যে সমস্ত দল করেছেন এই এক এক দলের যদি ফিরিস্ত আমরা যদি জাতির সামনে পেশ করতে চাই, আপনাদের কারণে বাংলাদেশের কত নিরীহ মানুষ ঘর ছাড়া হয়েছে, কত নিরীহ মানুষ এরকম বাড়ি ছাড়া হয়েছে, কত নিরীহ মানুষ এরকম মৃত্যুবরণ করেছে, কত মা তার সন্তানকে হারিয়েছে, কত বোন তার স্বামীকে হারিয়েছে, কত সন্তান তাদের পিতাদেরকে হারিয়েছে আপনাদের কারণে, সেই কথা আপনারা কখনো ভুলে যাবেন না। অতএব তাবলিগ জামাতের এক পক্ষের আক্রমণ দেখে বাংলাদেশ আপনারা তাবলিগ জামাতকে বন্ধ করে দেওয়া, এই জাতীয় মন্তব্য করা, লাগামহীন এই জাতীয় বক্তব্য থেকে আপনারা প্রত্যাহার করুন। দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত ইসলামিক দলের ব্যক্তিবর্গরা এই জাতীয় শব্দ ইউজ করেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করি আপনারা কোন উদ্দেশ্যে এই কথা বলছেন।
তাবলিগ জামাতকে বন্ধ করতে? যদি আপনাদের উদ্দেশ্য হয় যে আপনাদের দল প্রতিষ্ঠিত হোক, তাবলিগ জামাত প্রতিষ্ঠিত না হোক, তাহলে এই মতলব অবশ্যই খারাপ। তার কারণ হচ্ছে তাবলিগ জামাতের যারা করেন তাদের আকীদাগত কোনো সমস্যা নেই। ইসলামের মধ্যে আবশ্যকীয় বিষয় সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে পূর্ণ বিশ্বাসের সাথে যেতে পারবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই বিশ্বাসের বদলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কিন্তু কোনো ব্যক্তির মধ্যে যদি এই বিশ্বাসের ঘাটতি থেকে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে পারবে না এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন না। অতএব আকীদার বড় একটা প্রভাব ইসলামের মধ্যে আছে। যার আকীদা সমস্যা, ইসলামের তার অন্য কোনো আমল করলেও সেই আমলের মধ্যে অত বেশি এরকম গ্রহণযোগ্যতা থাকবে না। এই জন্য আপনারা যারা এই কথা বলছেন আপনাদের আকীদা কতটুকু বিশুদ্ধ সেটা আমরা ভালো করে জানি। আমলগত পার্থক্য এটা ইসলামের একটা সৌন্দর্য। কে কোনভাবে তাবলিগ করবে এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেননি। তাবলিগ জামাতের এই প্রচলিত পদ্ধতিকে আমরা দ্বীনের একমাত্র পদ্ধতি মনে করি না। এটা আমাদের বিভিন্ন বক্তব্যে, আমাদের বড় বড় স্কলারদের বক্তব্যে কিন্তু রয়েছে। অতএব আপনারা এটা আমাদের উপর চাপাতে পারবেন না যে তাবলিগ জামাতই একমাত্র হক জামাত বা তাবলিগ জামাতই একমাত্র দ্বীনের জামাত, অন্যগুলো ভ্রান্ত। এই কথা কখনো তাবলিগের মুরব্বী বা কাউমি মাদ্রাসার মুরব্বী বা দারুল উলুম দেওবন্দ কোনো মাদ্রাসা এই কথা বা এই জাতীয় ফতোয়া প্রদান করেনি। অতএব আপনারা এই দৃষ্টিকোণ থেকে কখনো বলতে পারেন না। আরেকটা হচ্ছে ইকামতে দ্বীন যেটা আপনারা প্রতিষ্ঠিত করতে চান, সেই ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ব্যক্তিগতভাবে বিশুদ্ধ হওয়া বা আখলাক চরিত্রে উন্নীত হওয়া এটা ইসলামের আবশ্যকীয় একটা অংশ। আমাদের বড়রা বলে থাকেন যে সমাজ গঠনের পূর্বে ব্যক্তি এবং নিজেকে গঠন করা এটা আবশ্যক। আপনার মধ্যে চুরির অভ্যাস, কিন্তু আপনি যদি দেশ গঠন করেন তাহলে দেশকে চোরের আড্ডাখানায় পরিণত করবেন। তো আপনারা যেই কথাগুলো বলছেন যে আকীদাগত এই সামান্য ভুল ভ্রান্তি থাকলেও আমরা একমত হয়ে যাই, ঐক্যমত হয়ে যাই বা ঐক্য আমরা গড়ে তুলি, আপনারা বলতে চাচ্ছেন যে ঐক্য গঠন করা এখন ফরজ। যারা এই ঐক্যের বিরুদ্ধে চলবে তাদেরকে আপনারা বলছেন দেশ ছাড়া হতে বা তাদেরকে আপনারা কল্লা ফালিয়ে দিবেন, এই কথা আপনারা বলেছেন বা এই বিশ্বাস আপনারা করে থাকেন। ঐক্য করতে গিয়ে মানুষকে হত্যা করা এই জাতীয় নিয়ম ইসলামে নেই, প্রথম কথা। আর যাদের ব্যাপারে বলছেন তারা সবচেয়ে বেশি ঐক্য পছন্দ করে এবং ঐক্য করার পিছনে চেষ্টা করে থাকে। তাবলিগ জামাতের মতো যেই প্ল্যাটফর্ম, যেখানে সবচেয়ে বড় ঐক্যর জায়গা, যেখানে বিএনপিও আসতে পারে, যেখানে আওয়ামী লীগও আসতে পারে, যেখানে জাতীয় পার্টি আসতে পারে, যেখানে জামাত ইসলামী আসতে পারে, সব ধরনের লোক যেখানে সমবেত হয়, যেখানে সব ধরনের মানুষের জমায়েত হয়, তো সেইটাকে আপনারা ঐক্য দেখছেন না। অতএব এই জাতীয় কথা, লাগামহীন কথা এত বড় ইসলামিক বক্তাদের পক্ষ থেকে আমরা কখনো বা আপনাদের পক্ষে এটা শোভা পায় না। আরেকটা কথা হচ্ছে ইসলামে আকীদার অনেক গুরুত্ব রয়েছে। আমরা আকীদাগত ক্ষেত্রে কাউকে ছাড় দিতে চাই না, আল্লাহ তাআলাও ছাড় দেননি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দেননি। আমলের ক্ষেত্রে দুর্বলতা মানুষের থাকতে পারে, কিন্তু আকীদা বিশ্বাস একমাত্র 100 থেকে 100 হতে হবে। অতএব আমরা আকীদা ছাড় না দেওয়ার কারণে আমরা খারিজিদের সাথে আমরা সম্পর্ক করাইনি, সাহাবাইদের সাথে আমাদের সম্পর্ক ছিল না। সাহাবায়ে কেরামকে যারা মেয়ারে হক মানে না তাদের সাথে আমাদের সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম হলো ইসলামের মধ্যে মেয়ারে হক মানুষদের জন্য এবং মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। অতএব এই আকীদার খেলাফ যারা করবে বা করছে, এই বিশ্বাসকে যারা লুণ্ঠন করছে বা এই বিশ্বাসকে যারা এরকম আবশ্যক মনে করছে না, তাদের আমরা বিরোধী। অতএব আমরা আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তাআলার যেমনিভাবে বিরোধিতা করছি আকীদার ক্ষেত্রে, আকীদার কারণে বিভ্রান্ত আকীদা হওয়ার কারণে, ঠিক তেমনিভাবে বর্তমান সাদ কান্দালাভি যিনি নিজেকে একক আমির দাবি করেছেন অথচ তার আকীদার বিভ্রান্তির অভাব নেই। নবী রাসূলদের ব্যাপারে তার লাগামহীন বক্তব্য রয়েছে, কটূক্তিমূলক বক্তব্য রয়েছে এবং নবী রাসূলদের সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে এমন অনেক বক্তব্য তার থেকে আমরা পেয়েছি এবং বিশ্ববাসী এরকম শুনতে পেয়েছেন এবং তার প্রমাণও আমাদের কাছে রয়েছে এবং তিনি এই পর্যন্ত সেই জাতীয় কথা থেকে ফিরে আসেননি। অতএব এই আকীদার বিভ্রান্তি থাকা সত্ত্বেও, বিচ্যুতি থাকা সত্ত্বেও আমরা কখনো তার সাথে ঐক্যমত হতে পারি না।